Hello viewers, today we have all Bangladeshi newspapers. I will read all newspaper headlines to you. Please stay with us. We have daily Prothom Alo, daily Ittefaq, daily Jugantor, daily Somokal, daily Kaler Kontho, daily Bangladesh Protidin, daily Manav Jamin, daily Janokantho, daily Prothom Alo, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন, মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতি আজ তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে, মানুষকে তারা মুক্তিকামী করতে চেয়েছিলেন, বিশেষ রচনা। এরপরে রয়েছে হঠাৎ ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণ, যানজট ভোগান্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর, কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু, চলতে পারে 2-1 দিন, নাপ নদীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার, মংডুতে গুলির শব্দ। ডেইলি ইত্তেফাক, 53 বছরে কেন সংস্কার হলো না, দলগুলোকে জবাব দিতে হবে। রিজওয়ানা অর্থাৎ উপদেষ্টা রিজওয়ানা বলেছেন, রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না। মির্জা ফখরুল বলেছেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান প্রধান উপদেষ্টার। মামলা নিয়ে রমরমা বাণিজ্য, আতঙ্কে মানুষ। চলে গেলেন যৌবনের কবি হেলাল হাফিজ, আমরা শুধু যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি, আরও খারাপ করে ফেলছি, ডোনাল্ড ট্রাম্প বলেছেন। আমরা একটি বৈষম্যহীন ও ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, জামায়াতের আমির বলেছেন। দৈনিক সমকাল, পড়ে আছে করোনা টিকার 2000 কোটি টাকা, বাংলাদেশ নিজ স্বার্থেই সংখ্যালঘুর নিরাপত্তার ব্যবস্থা নেবে। কিট তৈরিতে পুকুর চুরি, প্রেম ও দ্রোহের কবির নিভৃত প্রয়াণ, মংডুর যুদ্ধে অচল টেকনাফ বন্দর। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর, যুগান্তরের প্রধান শিরোনাম, নবায়নে কঠোর সরকার, রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন, অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ, প্রধান উপদেষ্টা বলেছেন। বেদখল জমির হিসাব নেই, রেলের ভূমি উদ্ধারের কার্যক্রম শুরু, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল। দল গোছানো ও নির্বাচনে ছক কষছে গণতন্ত্র মঞ্চ, পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র জাতীয় ঐক্য সুদৃঢ় করেছে। দৈনিক কালের কণ্ঠ, কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, অল্প লিখে গল্প হওয়া কবি, ফিরোজার যুদ্ধ এখনো চলছে, শুল্কের 18,000 কোটি টাকা পেট্রো বাংলার পকেটে, হজ নিবন্ধনের সারা কম, বিমানের ভাড়া কমাতে মন্ত্রণালয়ে চিঠি। ডেইলি বাংলাদেশ প্রতিদিন, আগে সংস্কার নাকি নির্বাচন, বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, তারেক রহমান বলেছেন। বছরে ব্যয় 6,000 কোটি টাকা, তুরস্কের জুরিস্ট ইউনিয়নের সঙ্গে বিএনপির বৈঠক, গচ্চায় 974 কোটি টাকা, অর্থনীতির গেম চেঞ্জার, 1000 কোটি টাকার সম্পদ, নিউ ইয়র্কে 3 বাড়ি, গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা। এরপরে আমাদের হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ, সরকারি হাসপাতালে কার্যকর হয়নি বৈকালিক চেম্বার, অন্তর্বর্তী সরকার উন্নত সমৃদ্ধ দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। আরাকান আর্মির নিয়ন্ত্রণে মংডু, আশঙ্কা বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের, দেশ ও প্রেমের কবি হেলাল হাফিজ চলে গেলেন, বাড়বে শীতের দাপট। দৈনিক যায় যায় দিন, এবার চিনি নিয়ে কারসাজি, ক্ষতবিক্ষত হৃদয়ের অমোচনীয় বেদনার দিন, আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, 53 বছরেও সংস্কার বাস্তবায়ন হয়নি কেন, 3 জেলায় বইছে মৌসুমি প্রথম মৃদু শৈত্যপ্রবাহ, বিশ্বে বায়ু দূষণে ফের শীর্ষে রাজধানী ঢাকা। দৈনিক ভোরের কাগজ, রপ্তানি বাড়লেও সংখ্যা কাটেনি, 53 বছরেও পূর্ণাঙ্গ হয়নি শহীদ বুদ্ধিজীবী তালিকা, রাজনীতিকরা সংস্কার করলে 53 বছর তারা কি করেছেন, পরিবেশ উপদেষ্টার প্রশ্ন। বাংলাদেশ ভারত সম্পর্ক, বরফ গলতে শুরু করলেও উদ্বেগের মেঘ সরে যায়নি, শীতের শুরুতে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই, অগ্নিদগ্ধ। দৈনিক কালবেলা, এনসিটিবির দুর্নীতির শ্বেতপত্র ধামাচাপা, বায়ু দূষণে বিপর্যস্ত ঢাকা, ছিটানোর পানিও নেই, প্রিয় বেদনাকে কাঁদিয়েই চলে গেলেন হেলাল হাফিজ, আলোচনায় বিতর্কিতদের নাম। দৈনিক মানব জমিন, দ্রব্যমূল্যের পীড়া, ভোটের খবর জানার আগ্রহ, চাঁদাবাজি দখলের হাত বদল ক্ষোভ,
আত্মগোপনে আওয়ামী লীগ, মাঠ প্রস্তুত করছে বিএনপি, বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাইডেন, সিলেটে হামলায় মিসবাহ সিরাজ গুরুতর আহত, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের উদ্বেগ, বিদায় কবি হেলাল হাফিজ চলে গেলেন, সে নিয়ে খবর রয়েছে দৈনিক মানব জমিনে। দর্শক, এই হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে প্রত্যেক দিন বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের এই চ্যানেলে আপলোড হওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পান। দেখা হবে আবারও আগামীকাল বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।